ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। মাধ্যমিক অর্থাৎ ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের দাদার মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন কমন আসবে। ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের অঙ্কে 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি দিচ্ছি, এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর ফার্স্ট ইউনিট টেস্টে সব থেকে বেস্ট পরীক্ষা দিয়ে আসো। টার্গেট একটাই, ফুল নাম্বার তোমাকে তুলতে হবে। চলো শুরু করছি সাজেশন নিয়ে অ্যানালাইসিস। অঙ্ক বইয়ের একদম প্রথম দিকে দেখো লেখা আছে সূচিপত্র। প্রথম ইউনিট টেস্টে তোমাদের 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার পর্যন্ত কিন্তু থাকবে, তবে স্কুল ভিত্তিক সিলেবাস চেঞ্জ হতে পারে। দেখো 10 নম্বর চ্যাপ্টার বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই পর্যন্তই রয়েছে। এবার আমরা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানালাইসিস শুরু করব। পেজ নাম্বার 4 বের করো। দেখো কোষে দেখি 1.1, এখানে অনেক অঙ্কই আছে করার মতো, কিন্তু পরীক্ষায় আসার মতো শুধুমাত্র 4-এর 1 নাম্বারটা। এই 4-এর 1 নাম্বার কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে। এবিডি টেস্ট পেপার এবং প্রিভিয়াস ইয়ারে কিন্তু এই ধরনের প্রশ্ন পাবে। এক্ষেত্রে ফরম্যাট হয়তো অনেক সময় চেঞ্জ করে দিতে পারে, এর বদলে হয়তো পি বা কিউ দিতে পারে, বুঝলে তো। তো এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে এবং অল্প ইম্পর্টেন্ট হিসেবে আমি বলবো 4-এর 2 নাম্বার, এবং তারপরে 3 নাম্বারটা মোটামুটি ইম্পর্টেন্ট, এবং 4-এর 4 নাম্বার। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু মেন ইম্পর্টেন্ট 4-এর 1 নাম্বার। ওকে, এরপরে 9 নাম্বার পৃষ্ঠা বের করবে। 9 নাম্বার পৃষ্ঠার দেখো এখানে প্রয়োগ নম্বর 13, এটা মাধ্যমিকে অনেকবারই এসেছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ছে, তো অবশ্যই প্র্যাকটিস করে রাখবে। কোষে দেখি 1.2-এর এই অঙ্কগুলো তেমন পরীক্ষায় আসে না, তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একেবারে তোমাদের মাধ্যমিকের জন্য দিয়ে দিচ্ছি 2027-এর জন্য। দেখো 11 নম্বর পৃষ্ঠাতে পাবে। এখানকার দেখো 4-এর এই যে প্রশ্নটা রয়েছে, 4-এর 8 নাম্বারটা, তারপরে রয়েছে দেখো এই ক্ষেত্রে 11 নাম্বার, তারপরে রয়েছে দেখো 15 নাম্বার, 16 নাম্বার, তারপরে এখানে রয়েছে দেখো 17 নাম্বার, 18 নাম্বার, তারপরে 19 নাম্বার, তারপরে 20 নাম্বার। এই কটা অঙ্ক সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এই চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিকে একটা প্রশ্ন থাকে 3 নাম্বারের। ওকে, তো ভালো করে প্র্যাকটিস করো। পেজ নাম্বার 13 দেখো কোষে দেখি 1.3, এখানকার 6 নাম্বারটা, ওকে, তারপরে 8 নাম্বারটা এবং 9 নাম্বারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এরপরে শর্ট প্রশ্ন তো তোমাদের মাধ্যমিক বোর্ড এক্সাম, তার জন্য একটু বেশি করেও প্র্যাকটিস করতে হবে। ABC যতগুলো রয়েছে শর্ট প্রশ্ন সবগুলো করে রাখবা। আর তার পাশাপাশি SAQ দেখো এখানে শর্ট প্রশ্ন টাইপের যেগুলো হয় 2 মার্কসের কোশ্চেন হিসাবে, এগুলো প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 22, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন সব থেকে কম হয় মাধ্যমিকে। এখানে দেখো কোষে দেখি এটা কত বলো তো, 1.4। এই 1.4-এর একেবারে উপরের দিকে প্রশ্ন নাম্বার 3-এর ক্ষেত্রে 3 নাম্বার এবং 6 নাম্বার এবং 7 নাম্বার, এগুলো প্র্যাকটিস করতে পারো। 24 নাম্বার পেজ বের করবে। এখান থেকে কন্ডিশনালি দেয় একটা, অনেক সময় এই যে 3খানা কন্ডিশন আছে, 3খানা কন্ডিশন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, আমরা কিন্তু সেই রকমের কিন্তু প্র্যাকটিস করে রাখবো। আমি তোমাদের এক্সারসাইজে দেখিয়ে দেবো যে কোন টাইপের প্রশ্ন হয়। তো এই 3খানা কন্ডিশন কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রেখো। আর এই যে এই প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করে রেখো, অনেক সময় 2 মার্কস বা 1 মার্কসের কোশ্চেন হয়। পেজ নাম্বার 26 বের করবে। 26 পেজের এইখানে দেখো, লক্ষ্য করো, এই যে একটা কন্ডিশন রয়েছে আর এখানে আর একটা কন্ডিশন রয়েছে, এগুলো পড়তে হবে, কারণ ওর উপর বেস করে আমাদের অঙ্ক করতে হবে। হ্যাঁ, এবার 27 পেজটা বের করবে। 27 পেজের এখানকার 39 নম্বর অঙ্ক ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 28 বের করবে। এখানকার প্রয়োগ নাম্বার 43 ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। ওকে, এরপরে আসছি আমরা দেখো কোষে দেখি 1.5, এখানে মেনলি পদ্ধতি ইম্পর্টেন্ট। পদ্ধতি জানলে পরে এই অঙ্কগুলো সহজেই নামাতে পারবে। আর এই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তো বর্তমানে মাধ্যমিকে এই ধরনের প্যাটার্নের কোশ্চেন হচ্ছে, তো অবশ্যই পদ্ধতিটা ভালো করে জেনে রেখো। এবার 2-এর প্রশ্ন দেখো। এবার 4-এর দেখো, 4-এর এই যে প্রশ্ন 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, তারপরে যে 8-এর যে অঙ্কগুলো রয়েছে না, 3টে 4টে ইম্পর্টেন্ট, 2 মার্কস কোশ্চেন অনেক সময় দেয়। আর এদিকে দেখো যে 4, 5, 6 এগুলো কিন্তু 3 মার্কস প্রশ্ন হতে পারে। আর 9 নাম্বার প্রশ্নটা সব থেকে ইম্পর্টেন্ট, মাধ্যমিকে কিন্তু মাঝে মাঝে উকি মারে এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 30 অর্থাৎ 30 পেজ বের করবে। 30 পেজের এখানে 12-র ক্ষেত্রে লক্ষ্য করো, 12-র এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, MCQ। ওকে, তারপরে দেখো এই যেখানকার সবগুলো শর্ট প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করে রাখবা। আর 13-র ক্ষেত্রে 1 নাম্বার। এরপরে সরল সুদ কষা অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, চ্যাপ্টার নাম্বার 2। 33 পেজ বের করবে। 33 পেজের একেবারে উপর দিকে দেখো 6 নাম্বার, প্রয়োগটা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 46, 46 পেজ বের করবে। দেখো কোষে দেখি 2, এই চ্যাপ্টার থেকে কিন্তু মাধ্যমিক প্রশ্ন দেয়, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা। 10 নাম্বার, 13 নাম্বার, 14 নাম্বার, এরপরে 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার, 19 নাম্বার, তো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
20 নাম্বার। আর এখানকার এমসিকিউ কিন্তু মাধ্যমিকে পাবেই, টেস্ট পেপারে পাও আর মাধ্যমিক পরীক্ষাতে পাবেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 21-এর ক্ষেত্রে দেখো যতগুলো আছে 21-এর এর সবগুলো প্র্যাকটিস করে রেখো। ওকে, এরপরে চলে আসছে দেখো বি এর প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সি এরগুলো ইম্পর্টেন্ট, এবং 22-এর ক্ষেত্রে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখো সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে 22-এর 1 নম্বরটা, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। 2 মার্কস কোশ্চেন কিন্তু এখান থেকে হয়। এরপরে 52 পেজ 52 পেজ বের করো। দেখো কোষে দেখি 3.1 এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। অনেক সময় এমসিকিউ বা অনেক সময় 1 নম্বরে বা শূন্যস্থান আকারে দেয়, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দেয় অনেক সময়, দেখবা যে শূন্যস্থানটাকে অনেক সময় এমসিকিউ আকার করে দেয়। এরপরে 4-এর এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রাখবে। অনেক সময় একটা কিন্তু 1 নম্বরের প্রশ্ন দেয় এই চ্যাপ্টার থেকে। পেজ নাম্বার 59, শুধুমাত্র এইটুকু একটা উপপাদ্য করলেই 5টা নাম্বার থাকে জানো। তো এই প্রশ্নটা একবার মাধ্যমিকে করেছিল 2-4 বছর আগে, তো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। দেখো 32 নম্বর উপপাদ্য প্র্যাকটিস পেজ নাম্বার 59-এ পেয়ে যাবে। 60 নম্বর পেজ বের করবে। এই উপপাদ্যটা মোটামুটি কম ইম্পর্টেন্ট, 33 নম্বর প্র্যাকটিস করে রাখতে পারো। এরপরে কিছু জিওমেট্রিক্যাল কোশ্চেন, এই যেটা জিওমেট্রির প্রশ্ন, তো এটা 2 নম্বরের প্রশ্ন, প্র্যাকটিস করে রেখো। প্রয়োগের ইম্পর্টেন্ট প্রশ্ন 62 পেজ বের করবে। এখানকার দেখো এই যে 9 নম্বর যেটা আছে, এটা মাধ্যমিকে এই প্রয়োগটা ইম্পর্টেন্ট রয়েছে। দেখো 10 নম্বর প্রয়োগ পেজ নাম্বার 63-তে পাবে। জ্যামিতির অঙ্ক অর্থাৎ জিওমেট্রির যে ম্যাথমেটিক্সগুলো থাকে, দেখো 66 পেজে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভয়ে ছেড়ে দেয় এই অঙ্কগুলো। তো এগুলো ম্যাক্সিমাম বই থেকে কিন্তু মাধ্যমিকে করা হয়, প্যাটার্নও দিতে পারে কিংবা প্রশ্ন ঘুরিয়েও দিতে পারে। তো 16-র ক্ষেত্রে এখন থেকে প্র্যাকটিস করো, তাহলে মাধ্যমিকে সেই ভয়টা আর থাকবে না। ABC, ওকে, টার্গেট রাখো 100 বা 80 বা 100-এর মধ্যে স্কোর করার টার্গেট রাখবে। 17-র 1 এবং 3। 68 পেজ ইউনিট টেস্টের জন্য এই প্রশ্নগুলো অনেক সময় দেয়, তো প্র্যাকটিস করে রেখো। দেখো 68 পেজে এই যে 12টি ধার শীর্ষবিন্দু এগুলো। তারপরে চলে আসছি 69 পেজ, খুবই কম, ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এই দেখো 6 নম্বর প্রশ্নটা। 70 পেজে কিছু সূত্র রয়েছে, এগুলো একটু দেখে রাখবে। এই যে সূত্রটা 70 পেজে পাবে। এরপরে 71 পেজ বের করো। 71 পেজে এই যে সূত্রগুলো রয়েছে একটু দেখে রাখবে। 72 পেজ বের করবে। এখানকার 13 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, স্টার করো। পেজ নাম্বার 74 পরিমিতির চ্যাপ্টার, দেখো কোষে দেখি 4 পেজ নাম্বার 74 74-এর প্রথমতই প্রশ্ন নাম্বার 14টা ভীষণ ইম্পর্টেন্ট, 16টা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে আসছে আমরা ডাইরেক্ট এমসিকিউ অর্থাৎ 24-এর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কিন্তু দেয় 2 মার্কসের কোশ্চেন। দেখো এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন এবং 2 মার্কসের কোশ্চেন কিন্তু অনেক সময় অপশন উঠিয়ে দেয়। তো এই যে প্রশ্নগুলো প্র্যাকটিস করে রেখো, খুব ইম্পর্টেন্ট। বি নাম্বার, তারপরে দেখো সি নাম্বার। আর এই ক্ষেত্রে 25-এর 3 নম্বর অঙ্কটা পেজ নাম্বার কত বলো তো 76-এ পাবে, অবশ্যই স্টার করো। চ্যাপ্টার 5 অনুপাত সমানুপাত 78 পেজ বের করো। এইটা ইউনিট টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত অনেক সময় কিন্তু 1 নম্বরের প্রশ্ন দিতে পারে। 79 পেজ বের করবে। 79 পেজে দেখো এই যে 10 নম্বরটা স্টার করো, একটা স্টার, কম ইম্পর্টেন্ট। 80 পেজ 2 মার্কসের প্রশ্ন, দেখো এখানে 2 মার্কসের প্রশ্ন হিসাবে 12 নাম্বার, তারপরে দেখো 13 নাম্বার, 14 নাম্বার ইম্পর্টেন্ট কম, স্টার করো। 82 পেজ 82 পেজ এখানকার ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথমত 1 নম্বরের প্রশ্ন হিসাবে এটা, এই যে এই দুটো মানে 2-এর যেগুলো রয়েছে। আর 2 মার্কসের প্রশ্ন হিসাবে দেখো 4-এর 2 নাম্বার, 4 নাম্বার, 5-এর 3টেই এবং 6-এর 2টোই ইম্পর্টেন্ট রয়েছে, এবং 7-এর ক্ষেত্রে 2 নম্বর এবং 8-এর ক্ষেত্রে 2 নম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। পেজ নাম্বার 86 41 নম্বর প্রশ্নটা। আচ্ছা, পেজ নাম্বার 87 দেখো উপরের দিকে 45 নম্বর প্রয়োগটা প্র্যাকটিস করে রাখো। আর কোষে দেখি 5.2 এর পদ্ধতি জানলেই হবে, চ্যাপ্টার সলভ না করলেও হয়, 2-4টে প্রশ্ন সলভ করে নিও। আর পদ্ধতি জানলে এমনি করতে পারবে। তো এই প্রশ্নগুলো অনেক সময় শর্ট প্রশ্ন আকারে দেয়, আর তেমন ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। পেজ নাম্বার 92 92 পেজ বের করবে। 92 পেজে দেখো এখানে প্রয়োগ নাম্বার 54 54 নম্বর প্রয়োগটা দেখবে। আর পেজ নাম্বার 93 93 পেজ বের করবে। এখানকার এই প্রশ্নটা দেখো 57 বড় প্রশ্ন হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা। 57 96 এই চ্যাপ্টার থেকে কিন্তু 2টো অঙ্ক থাকবে, আমাদের একটা করতে হবে। 96 পেজে দেখো 63 নম্বর প্রয়োগ। আর 5.3 মোস্ট ইম্পর্টেন্ট 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটি আমাদের করতে হবে মাধ্যমিকে, তোমাদের ইউনিট টেস্টেও থাকবে। তো এখানকার দেখো 5.3 পেজ নাম্বার 97 97 পেজে পেয়ে যাবে। 2-এর বিশেষ করে দেখো 2 নাম্বার, 4-এর ক্ষেত্রে দেখো 4-এর 2 নাম্বার, 5-এর ক্ষেত্রে 2 নাম্বার, স্টার করো। 98 পেজ 98 পেজ বের করবে। 98 পেজের একদম উপরের দিকে দেখো 6-এর 1, তারপরে 3 নাম্বার যেটা আছে না, 6-এর 2 নাম্বার এবং 3 নাম্বার, 3 নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট। তারপর 4 নাম্বার, তারপরে দেখো 7-এর 1, 7-এর একটা 2 মার্কস হিসেবে প্রশ্ন দেওয়ার সময়। তারপরে দেখো 2 নাম্বার রয়েছে। তারপরে দেখো 8-এর ক্ষেত্রে 3 নাম্বার, 9-এর ক্ষেত্রে 2। এরপরে আসছে 10-এর 1 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব দেয়, প্রচুর রিপিটেশন হয় প্রশ্নটা। এবার 11-এর 1 নাম্বার। এরপরে চলে আসছে আমরা পেজ নাম্বার 99 দেখো 3 নাম্বার উপরের প্রশ্নটা। আর এখান থেকে এই যে প্রশ্নগুলো আছে এগুলো প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিন্তু দিবেই, দেয় এখান থেকে প্রশ্ন, তো প্র্যাকটিস করে রেখো। হ্যাঁ, এবার 13-এর ক্ষেত্রে 13-এর 1 নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং 5 নাম্বার, আর বাকিগুলো রয়েছে মানে থাকবে, প্র্যাকটিস করে নিও।
6 নম্বর চ্যাপ্টার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, পেজ নাম্বার 110 বের করো। 110-এর প্রয়োগ নাম্বার 18টা ইম্পর্টেন্ট রয়েছে। এরপরে পেজ নাম্বার 111, এখানকার প্রয়োগ নাম্বার 20টা কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করে রেখো। কোষে দেখি 6.1 পেজ নাম্বার দেখো, এখানে 113 বের করবে। 113 পেজের ক্ষেত্রে এখানে 13 নম্বরটা, আচ্ছা তার আগে বলি 11 নম্বরটা, 13 নম্বরটা, 14 নম্বর, তারপর 17 নম্বর, 19 নম্বর, এরপরে 22 নাম্বার এবং লাস্টে 25 নাম্বার সরল সুদ, খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে রেখো। 116 পেজ, প্রয়োগ নাম্বার 28। এরপরে পেজ নাম্বার 117 দেখো, কোষে দেখি 6.2, এখানকার 7 নাম্বারটা ভীষণ ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা প্র্যাকটিস করে রাখবে। আর 10 নাম্বার 118 পেজ বের করবে। এখানকার দেখো 12 নাম্বারটা, 13 নাম্বারটা আর 15 নাম্বারটা, হ্যাঁ এখান থেকে কিন্তু 5 নাম্বারের বড় প্রশ্ন হয়, আর শর্ট প্রশ্ন হিসাবে এইগুলো প্র্যাকটিস করে রেখো, খুব দেয়। এরপরে 119-এর এই প্রশ্নগুলো ওকে মাধ্যমিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করে দেখো। 17 2 নাম্বার 3 নাম্বার। 123 পেজ, এটা ইম্পর্টেন্ট নেই এবছরের জন্য, তো টেস্ট পরীক্ষার জন্য, ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। তো দেখো উপপাদ্য নাম্বার 34 প্র্যাকটিস করে রাখতে পারো টেস্ট পরীক্ষার জন্য, কিন্তু ফাইনালের জন্য ইম্পর্টেন্ট নেই এটা। 124 পেজ বের করো, এখানকার প্রয়োগ নাম্বার 4। 127, যে প্রশ্ন থেকে সবাই ভয় পায় সেই প্রশ্নগুলোই এখন দেখাবো তোমাদেরকে। দেখো এগুলো আসে পরীক্ষায়, 14 A, B এবং C, এখন থেকে প্র্যাকটিস করো যেন তোমার যেন ভয় না লাগে, ওকে। আর এক্ষেত্রে 15-র 4 নাম্বার। 133 পেজ, এখানকার 12-র এই দেখো এই যে এই প্রশ্নগুলো, হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করে রেখো। জিওমেট্রির প্রশ্ন প্র্যাকটিস করো। 134 দেখো, জিওমেট্রির এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে রেখো কিন্তু এগুলো, হ্যাঁ। পেজ নাম্বার 136, মাধ্যমিকের জন্য এই প্রশ্নটা এবার ইম্পর্টেন্ট রয়েছে। 37 নাম্বার আর ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রয়োগ নাম্বার 13 14, ওকে। চলে আসছে নেক্সট 137 137, এখানকার দেখো প্রয়োগ নাম্বার 18টা ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 139 139 পেজের, এখানকার দেখো 17-র 4 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। পেজ নাম্বার 147 147, কোষে দেখি 8, এখানকার 10 নম্বর প্রশ্ন। তারপরে চলে আসছে আমরা নেক্সট 14 নম্বর, তারপরে 15 নম্বর প্রশ্ন, এরপরে আসছে আমরা 18 নম্বর। আর 19-এর ক্ষেত্রে এ নাম্বার, দেখো এই এ নাম্বার প্রশ্ন, তারপরে পরের পেজে রয়েছে দেখো বি এর যে কিছু প্রশ্ন রয়েছে সেগুলো, আর তার পাশাপাশি সি এর প্রশ্ন, এগুলো প্র্যাকটিস করে রেখো। আর 20 নাম্বার যেটা রয়েছে 20 নাম্বার প্রশ্নের, এখানকার 5 নাম্বার প্র্যাকটিস করে রেখো, 148 পেজে পেয়ে যাবে। দ্বিঘাতকরণী 9 নম্বর চ্যাপ্টার, কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই তো কোয়াড্রেটিক সার্চের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখবো। অ্যাকচুয়ালি কোয়াড্রেটিক ইকুয়েশন উঁচু ক্লাসে পড়ানো হয় 11-12-এ, তো কোয়াড্রেটিক সার্চ অর্থাৎ আমরা করণীয় নিরসন যেটা বলে সেটা। তো 151 পেজ অর্থাৎ 151 পেজের, এই যে অনেক সময় দেখবে টেস্ট পেপারে এই প্রশ্নগুলো থাকে যে সদৃশকরণী অসদৃশকরণী কী, তো কিছু কিছু আমাদের নাম্বার দিবে, সেটা সদৃশ না অদৃশ সেটা আমাদের করতে হবে। তো এখানে একটা ফর্মের দেওয়া আছে, জাস্ট প্র্যাকটিস করে নিয়ে, একেবারে ইজি, কিচ্ছু নেই। 153 পেজ, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় না, তবে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে বলতে পারি যে 6-এর এই ই নাম্বারটা, বাস এটা করলেই যথেষ্ট। পেজ নাম্বার 156 156 পেজের একেবারে উপর দিকে চলে আসবে, দেখো 24 নাম্বার প্রয়োগটা ইম্পর্টেন্ট রয়েছে। এই চ্যাপ্টার থেকেও অঙ্ক তেমন দেয় না, 157 পেজে খুবই কম দেয়। কোষে দেখি 9.2, এখানকার ইম্পর্টেন্ট নাই, তবে 3-এর F নাম্বারটা এবং 4 নাম্বারটা করলে করতে পারো। 158 পেজ 158 পেজের, এখানকার প্রয়োগ নাম্বার 33টা ভীষণ 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 159 পেজ বের করো, এই প্রশ্নটা দেখো 34 নাম্বারটা, 35 সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বেশি করে স্টার্ট করে রাখো। এরপরে 37-এর দেখো এই যে এ নাম্বার প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট। 161 161 পেজ বের করবে, 161 পেজের একেবারে উপরের দিকে দেখো প্রয়োগ নাম্বার 38টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে কোর্সে থেকে 9.3, এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা বড় প্রশ্ন থাকবেই মাধ্যমিকে, তবে অবশ্যই এই চ্যাপ্টার না করলেও কিছু হবে না, কারণ এর অল্টারনেটিভ কিন্তু ভেদের অঙ্ক থাকে, অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 13-র যে অঙ্ক সেটা এবং এই 9.3 মিক্স করে কিন্তু দেওয়া হয়। তো 9.3-র ক্ষেত্রে এখানে 1-এর এ নাম্বার, বি নাম্বার এবং 2-এর ক্ষেত্রে দেখো বি নাম্বার, সি নাম্বার, এবং এরপর আসছে 4 নাম্বার, 5 নাম্বার, এরপর আসছে 7-এর 3টে 4টে, যতগুলো অঙ্ক থাকবে দেখো 7-এর 1 2 3 4, আর এই যে বি নাম্বারটা করবে। আর 8-এর এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, খুব দেয়। চলে আসছি নেক্সটে, পেজ নাম্বার বের করবে তুমি, এটা 162 162, এখানকার 10-এর এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো করে রেখো, হ্যাঁ। আর 11-র শুধুমাত্র 1 আর 5 করলেই হবে। চ্যাপ্টার 10 অর্থাৎ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 164 পেজ 164 পেজ,
সব থেকে ইম্পর্টেন্ট এই বছর মাধ্যমিকের উপপাদ্য 38 নম্বর উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পরের সম্পূরক। পেজ নাম্বার 164, 38 নম্বর উপপাদ্য। 171, 171 পেজ বের করবে। কিছু শর্ট প্রশ্ন, সত্য মিথ্যা প্রশ্ন বা শূন্যস্থানের প্রশ্ন দেখো, বি নাম্বার এবং সি নাম্বার, এগুলো প্রশ্নটা প্র্যাকটিস করে রেখো। ওকে, আমাদের মাধ্যমিকের বা বলতে পারি যে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের অঙ্কের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন কমপ্লিট হলো। এই অঙ্কগুলো রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, আর এখন থেকে যদি পারো চ্যাপ্টার ভিত্তিক এবিটিএও একটু সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, এই চ্যাপ্টারের প্রশ্ন যেগুলো আছে সেগুলো তো এখন থেকে প্রিপারেশন করো। সামনে বোর্ড এক্সাম, এখন থেকে যদি একটা সুন্দর প্রিপারেশন হয়, প্র্যাকটিস হয়, তবে বোর্ড এক্সাম কিন্তু খুব সুন্দরভাবে তোমার নেমে যাবে, অর্থাৎ রিল্যাক্স থাকবে, কনফিডেন্সও পাবে। তো দাদার ক্লাস মতো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বেস্ট অফ লাক ফর ইওর বেস্ট এক্সাম। আর সবথেকে গুরুত্বপূর্ণ, খুব ভালো থেকো।